হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছে তোমাদের সামনে। যে রিজনিংয়ের আমি সিরিজ চালাবো বলেছিলাম, তার দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে এসে গেছি কোডিং ডিকোডিংয়ের। কারণ কোডিং ডিকোডিং এমন একটা টপিক যেটা সহজ মনে হলেও বিভিন্ন এক্সামে এমনভাবে আসে যেখানে অনেকেই করতে পারে না। বাট আমি ভিডিওটা বেশি বড় করবো না, আমরা চাইবো যে মেন কনসেপ্ট শেখাবো এবং তারপর তোমাদের শর্টস ভিডিওর মাধ্যমে যেভাবে আমি কোশ্চেনগুলোকে আলোচনা করি যে কীভাবে করতে হবে, সলভ করতে হবে মাথায় রাখবে। কোশ্চেন কীভাবে খুব সহজেই সলভ করবে এবং খুব কম সময়ে সলভ করবে তা নিয়ে কিন্তু আমি শর্টস ভিডিওর মাধ্যমে দিই। তোমরা চাইলে শর্টস ভিডিওগুলোকে অ্যাটেন্ড করে নিচে অ্যান্সার জানাতে পারো, যার কমেন্টে আমি তোমাদের অ্যান্সারগুলো ঠিক হয়েছে কিনা জানিয়ে দেবো। তো আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কোডিং ডিকোডিংয়ের নতুন একটা পার্ট, যেটা হচ্ছে কি নাম্বার কোডিং ডিকোডিং। ঠিক আছে, কী ছিল? নাম্বার কোডিং ডিকোডিং। যেমন আগের ভিডিওতে তোমাদের পড়িয়েছি যে কোন লেটার কোন পজিশানে আছে। তো লেটার অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের নাম্বার কোডিং মেন হয়। ঠিক আছে, তো আমি এই টপিকটাই নিয়ে আসবো, নাম্বার এবং লেটার কোডিং ডিকোডিং। আজ তোমাদের নাম্বারই সরাসরি নিয়ে আসবো না, নাম্বার এবং লেটার কোডিং ডিকোডিং। ঠিক আছে, তো প্রথমে তোমাদের যেটা আমি শেখাবো সেটা হচ্ছে নাম্বার কোডিং ডিকোডিং। তো নাম্বার কোডিং ডিকোডিংয়ের তোমাদের একটা টপিক, যেহেতু টপিকটা রয়েছে, তো প্রথমে আমি শুরু করি জিনিসটা কী হবে। ওকে, তো ধরো আমাকে বললো কি যে ধরো কেউ আমাকে বললো কি, ধরো ধরো মুম্বাই, বা বললো মুম্বাই, MUMBI। এটাকে আমাকে কোড করতে বললে আমি কিভাবে কোড করব? যে তুমি নাম্বারে কোড করো। তো আমরা জানি এম কত নম্বরে আছে, তোমরা আমার সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। 13 নম্বরে আছে। ইউ 21 নম্বরে, এম 13 নম্বরে, বি 2 নম্বরে, আই 9 নম্বরে। তো তোমরা অনেকেই জানো এই কোডগুলো কী কী থাকতে পারে এবং কী কী আছে। তা সত্ত্বেও তোমাদের এগুলো বলছি, তোমরা বলবে যে স্যার এগুলো শেখাচ্ছে কেন? তো জানি সবগুলা, কিন্তু তোমরা আশা করি আমি যেটা মেন শেখাতে চাইছি সেটা আপনার কেউ জানো নি তোমরা। সেটা কি? তো কোশ্চেন কীভাবে আসে এখানে, এম থেকে 13 আসতে পারে। ঠিক আছে, মানে এম কোড দিয়ে দিয়েছে 13, ইউ কোড দিয়েছে 2, তো এরকম আসতে পারে বা এরকম আসতে পারে। ধরো বললো কোশ্চেন, ধরো বললো টিনা, কী হলো? টিনা, TINA। ঠিক আছে, তো এটা তোমরা কোড করবে কীভাবে? টি কত নম্বরে আছে? 20 নম্বরে। আই কত নম্বরে আছে? 9 নম্বরে। এন্ড কত নম্বরে আছে? 14 নম্বরে। এ আছে 1 নম্বরে। তাহলে অ্যান্সারটা হবে 20, 9, 14, 1। তো এটা হচ্ছে মেন নাম্বার কোডিং ডিকোডিং থেকে তোমাদের, তোমাদের লেটার কোডিং ডিকোডিং থেকে নাম্বার কোডিং ডিকোডিং। এবারে এইসব মেন টপিকে তোমাদের যেটা শেখাতে চাই, এর কত রকম টাইপ আছে তা নিয়ে বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, বাট আমি তোমাদের নতুন কনসেপ্ট হিসাবে শেখাবো। তো আসি তাহলে জিনিসটা কীভাবে শেখাতে চাই। এখানকার কী হতে পারে, এখানে +1 হতে পারে, -1 হতে পারে, +2, -2, +3, -3, প্লাস গুণ 1 মাল্টিপল, 2 মাল্টিপল, 3 মাল্টিপল, এসব হতে পারে। তো জিনিসগুলো কি আমি তো বলে দিলাম সব কিছু, তোমাদের একটা ফার্স্ট অ্যান্সার করে দাঁড়াই। তো সিম্পল আমি ধরো মুম্বাই নিলাম, আমি একটা একে নিয়ে করছি MUMBI। ঠিক আছে, তো আমাকে ধরো কোশ্চেন এভাবে দিল, আমি জানি এম 13 নম্বরে। দেখো কোশ্চেন বানানো শিখে গেলে অ্যান্সার আরামসে শিখে যাবে। ফার্স্ট অফ অল বলি, এম কত নম্বরে? 13 নম্বরে। অ্যান্সার দিয়ে রাখবে 14। আমরা জানি টি কত নম্বরে, ইউ কত নম্বরে? 21 নম্বরে দিয়ে দিয়েছে 22, 14, 3 এবং ধরো দিয়ে দিয়েছে 10। তো তোমরা দেখে অ্যান্সারটা কোড কীভাবে করবে, যে এম থেকে, এম তো 13 নম্বরে, 14 হলো কীভাবে? তাহলে বুঝবে কি +1 করা হয়েছে, করা হয়েছে। তো এরকম আসতে পারে, এখানে +1 হতো, তো প্লাস হয়েছে। এরপরে তোমাদের মাথায় আসতে পারে, আর স্যার কী বললো বুঝতে পারলাম না। এটা তো ঠিক আছে, +1 করা হয়েছে, কিন্তু 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 আরও তো অনেকগুলো আছে। ধরো বললো কি এখানে 26 দিয়ে দিয়েছে, এখানে
42 দিয়ে দেওয়া হয়েছে, এখানে 26 দিয়ে দিয়েছে, এখানে 4 দিয়ে দিয়েছে, আর এখানে ধরো দিয়ে দিয়েছে 18। তো তোমরা বলবে এই বাবা এ কি কোডিং ব্যাপারটা বুঝতে পারলাম না, কিন্তু দেখলে তোমাদের বুঝতে পারবে ইন্টু 2 করা হয়েছে। এটা 13 ইন্টু 2 26, তেমন এটা 42, 26, 2 দুনে 4, আর 9 2 18। বুঝতে পারলে? তো তেমনই আরও কিছু কনসেপ্ট আছে, কনসেপ্টগুলো আস্তে আস্তে শেখাই, তারপর তোমাদের প্র্যাকটিসে যাব। কারণ আমার মনে হয় যে কনসেপ্ট যদি তোমরা শিখে নাও, তোমরা যে কোনো অ্যান্সারগুলোকে তোমরা আরামসে কিন্তু সলভ করতে পারবে। আমি একটা নামই নিয়ে, যেমন মুম্বাইটাই নিয়ে তোমাদের বোঝাচ্ছি, অন্য কোনো নিয়ে বোঝালে হবে, বাট আমি চাইবো যে একটা কনসেপ্ট বোঝাচ্ছি যখন, কনসেপ্টটাই মেন শেখাই। ঠিক আছে? ওকে। তো এরপরে ধরো আমি বললাম, এরপরে একটা কনসেপ্ট, আরেকটা কনসেপ্ট আছে, সেটা কি ধরো বললো কি যে ধরো 13 এখানে ঠিক আছে, এটা 42 দিয়ে দিয়েছে, এখানে 13 ঠিক দিয়ে দিয়েছে, 2 দিয়ে দিয়েছে, 18 দিয়ে দিয়েছে। এখানে কোডিংটার প্রবলেম হলো। তাহলে প্রথমটা হবে কি, সরি 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 একটু ভুল হয়েছে, ধরো প্রথমটা দিয়ে দিয়ে হয়েছে তোমার 26, মানে এখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেখানে ইন্টু 2 করেছে, বাদ বাকি দেখো তোমার এখানে 42 আছে, মানে ইন্টু 2 করেছে, এখানে কিন্তু ইন্টু 2 করেনি, এখানে ইন্টু 2 করেনি, এখানে ইন্টু 2 করেনি। ঠিক আছে? তো তোমরা কি বলবে যে স্যার এরকমও কোশ্চেন হতে পারে? হয়ে যায়। তো তখন তোমাকে ভাবতে হবে, তাহলে তোমার যদি আমি যদি একটা কোশ্চেন বানাই, তাহলে হয়তো বুঝতে পারবে। তোমাদের ধরে বললাম এ বি সি ডি ই, এটা কীভাবে তোমরা অ্যান্সার লিখতে পারবে? এর ডবল কত হবে? 2, অ্যান্সার হবে। বির ডবল কত হবে? বি মানে 2, 2 এর ডবল কত হবে? 4। 3 নম্বর পয়েন্টে আমরা কি দেখতে পেলাম? কোনো চেঞ্জ হয়নি, কোড বসে গেছে, তাহলে 3। ডিতেও কোনো চেঞ্জ হয়নি, 4। কিন্তু ইতে দেখা গেল যে 2 গুণ হয়েছে, মানে ই কত নম্বর আছে? 5 নম্বর, মানে 10। তাহলে অ্যান্সারটা আমার এরকম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, কোডিং ডিকোডিংয়ের অনেক টাইপ থাকে, বাট আমি তোমাদের কনসেপ্ট শেখানো চাইছি যে কীভাবে কনসেপ্টগুলোকে তোমরা সলভ করবে, অন্যথা অন্য কিছু নয়। ঠিক আছে? অনেক স্যার, অনেক টিচার আছে, আমাদের অনেক রকম পড়াবে, বাট তোমরা চাও মেন যদি তোমরা কনসেপ্ট শেখানো, তারপরে তোমরা যে টিচারের কাছে পড়ো আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা মেন কনসেপ্ট শেখানোর দিকে ফোকাস করো। এরপরে ধরো কোনো একটা টপিক আছে, ধরো বললো এ, আমি সিম্পল তো মুম্বাই দিলে তোমরা বলবে শুধু মুম্বাই মুম্বাই বলছো, এ বি সি ডি আর ধরো ই। আবার কোনো কোনো কোশ্চেনে বলে এ তো 1 দিয়ে দিয়েছে, এখানে 4 দিয়ে দিয়েছে, 3 দিয়ে দিয়েছে, এখানে 8 দিয়ে দিয়েছে, 5 দিয়ে দিয়েছে। তোমরা বলবে এটা কি সমস্যা? প্রথম কোডে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, প্রথম কোডে কোনো চেঞ্জ হয়নি, সেকেন্ড কোডে ইন্টু 2 করেছে, সেকেন্ড কোডে ইন্টু 2 করেছে, থার্ড কোডে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ফোর্থ কোডে ইন্টু 2 করেছে, এবং ফিফথ কোডে কোনো রকমভাবে চেঞ্জ হয়নি। এরকমও কোশ্চেন আসে। ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম আসে, যে না একটা লেটার দিয়ে কোডিং বলে দেবে। ঠিক আছে? যারা বুঝতে পেরেছো আশা করি, তারা, আমি একটা নতুন কোশ্চেন দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাবে। দুটোই কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা নিচে অ্যান্সার করে জানাবে। ই জে ও টি ওয়াই, তোমরা জানো ইজোটি 5 10 15 20 25। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কোড করাচ্ছি। ঠিক আছে? তাহলে এটা কোডটা কি, অ্যান্সারটা কোডটা দেখে তোমরা বুঝে নাও যে নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা কী আসবে। ঠিক আছে? তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেনটা, যে কোশ্চেনটা দিচ্ছি তোমরা দেখে নাও। ধরো এই কোশ্চেনটাতে, এই কোশ্চেনের সাপেক্ষে কী কোড হবে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাও। তোমরা যদি অ্যান্সার ঠিক থাকে আমি তোমাদের লাইক করে দেবো, এবং তোমরা বুঝে যাবে যে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। আর যদি না লাইক করে তোমরা মনে করবে যে অ্যান্সারটা তোমাদের ভুল হয়েছে, এবং চাইবো যে নেক্সট ক্লাসে তোমাদের এই কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া যারা বুঝতে পারো নি। তো তাছাড়া তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না আশা করি। আর আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে।
কারণ এখানে নতুন নতুন রিজনিংয়ের কনসেপ্ট শেখাবো এবং তোমরা চাইলে পরবর্তীকালে মেন রিজনিং কনসেপ্ট শেখানোর জন্য আমি তোমাদের এই চ্যানেলটা রেডি করেছি। বাট তোমরা যদি চাও যে স্যার রিজনিং শুধু নয়, পাশাপাশি অন্যান্য কনসেপ্টগুলো শেখাতে, যাতে ইতিহাস হোক, তোমাদের ভূগোল হোক, কনসেপ্টের সাথে অবশ্যই কিছু ট্রিকের সাথে, ট্রিক সব আমি যা শেখাবো পুরো ট্রিকে, আদার কিছু নয়, যেই নয় যে স্যার বুঝিয়ে দিয়ে চলে যাবে। তোমরা যদি চাও নিচে কমেন্ট করে জানাও, আর সঙ্গে থাকো। টাটা, বাই বাই, আজকের জন্য এইটুকু।